ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, স্পেশালি এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা যেমন ফুড এসআই, বন দপ্তর, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, গ্রুপ সি, স্কুল সার্ভিস কমিশন, এইসব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নেবে, সেই সব পরীক্ষায় কী কী ধরনের কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোর এক গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যাথ এবং সায়েন্স। তো সেই ম্যাথ এবং সায়েন্সের উপর কী কী ধরনের কোশ্চেন আসে সেইগুলোই আমরা আলোচনা করব। তো আজ আমাদের আলোচ্য বিষয় সেই সব পরীক্ষায় আগত বা আসতে পারে গণিতের এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিভাজ্যতা। তো চলো শুরু করি। বিভাজ্যতা 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 কি না, একটা সংখ্যাকে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি তা নিঃশেষে বিভাজ্য হয়, মানে মিলে যায়, তবে প্রথম সংখ্যাটি কি হবে না, দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার? মানে কি, ধরো আমরা 4কে 2 দিয়ে ভাগ করছি, পরেরটা দিয়ে আগেরটাকে, 4 ভাজিত 2, মানে 2 দিয়ে 4কে আমি ভাগ করছি। তার মানে 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2। তার মানে আমরা কি বলবো, যে 4কে 2 দিয়ে আমরা কি করছি? ভাগ করছি। তাহলে 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এটা একটা আমরা ধ্রুবক সংখ্যা দিয়ে দেখলাম। যদি আমরা চলরাশি দিয়ে যদি আমি বুঝি, একটা দুটো সংখ্যা নিলাম, ধরো আমি একে বি দ্বারা ভাগ করছি, মানে এ ভাজিত বি, যদি মিলে যায়, ধরো মিলে যাচ্ছে, তাহলে আমরা ভাষাটা কী বলবো, যে এ সংখ্যাটি বি সংখ্যাটি দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এই যে প্রসেস, এই যে পদ্ধতি, এই পুরো পদ্ধতিটাকে বলা হয় কি, এই যে ভাগ করা এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় না বিভাজ্যতা। ক্লিয়ার? এই যে একটা সংখ্যা আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে সেটা আমার ভাগশেষ কী হচ্ছে? 0, তার মানে মিলে যাচ্ছে, তাহলে এইটাকেই বলা হয়, আমার পদ্ধতিটাকে বলা হয় বিভাজ্যতা। ক্লিয়ার? এই বিভাজ্যতা, তাহলে একটা সংখ্যা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে আমরা দেখব কোন সংখ্যাটা দ্বারা কোন সংখ্যা ভাগ করলে মিলে যায়। তাহলে সেই সংখ্যাগুলো দ্বারাই আমরা কি করব না, দেখব রুলটা কি, যে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ মিলবে কি না, কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, কোনো একটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, সেইগুলোই আমরা আজ তাহলে কি বললাম, যে কোনো একটা সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ যাবে, কি করে বুঝবো যে ভাগ যাবে কি না, কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ যাবে। তাহলে প্রথমেই আমার যে সংখ্যাটা আছে সেটা হলো 1। আমরা জানি 1 হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে সব সংখ্যাকেই ভাগ যায়। ক্লিয়ার? তাহলে সেই সংখ্যাটা আমি বলছি না আর কিছু, আমি শুরু করব 2 থেকে। তাহলে 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ যাবে, বিভাজ্য। ক্লিয়ার? 2 দ্বারা বিভাজ্য না, আমার 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোই যে সংখ্যাগুলোর শেষে আমার কি থাকবে, বা এককের ঘরের অঙ্কটা 0 অথবা জোড় সংখ্যা হবে। মানে কি বলতে চাইছি, ধরো আমি একটা সংখ্যা লিখছি 124, তাহলে এর একক কোনটা? এটা একক, আমরা জানি ডান সাইড থেকে বাম সাইডের দিকে একক দশক করে, যেটা একক, এটা দশক, এটা শতক।
তাহলে যে আমার যদি এককের ঘরের অঙ্কটা কি হয়, জোড় সংখ্যা হয় বা শূন্য হয়, তবে সেই সংখ্যাটা আমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে তার আগে আমি কি বললাম, কথাটা জোড় হবে, জোড় হবে, কি হবে, জোড়। তাহলে জোড় সংখ্যা কোনগুলো, তার আগে জানতে হবে জোড় সংখ্যা। এককের ঘরের অঙ্কটা যে জোড় হবে, জোড় এককের ঘরের অঙ্ক, এটা তো পুরো সংখ্যা, তাহলে এককের ঘরের যে অঙ্ক সেটা জোড় সংখ্যা হবে। তাহলে জোড় কোনগুলো সেগুলো জানতে হবে আমার। 2, 4, 6, 8 এইগুলো যদি থাকে আমার এককের ঘরে অঙ্কে, অথবা শূন্য, তাহলে জোড় সংখ্যা, অথবা যদি শূন্য থাকে এককের ঘরের অঙ্কটা, তাহলে সেই সংখ্যাটা আমার 2 দিয়ে কি বিভাজ্য, মানে 2 দিয়ে ভাগ যাবে। ধরো আমি লিখছি 420, মানে দেখেই আমার না ভাগ করেও আমি বলে দেবো যে এটা 2 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? এইটা মানে শেষ যে এককের ঘরের যে অঙ্কটা সেটা আমার কি থাকতে হবে, 128, মানে এককের ঘরে যেমন আমার এই সংখ্যাগুলো থাকে সেটা আমি লিখছি শুধুমাত্র। ধরো 500, ধরো আমি কি লিখলাম, 34, ঠিক আছে, 866, ধরো কোনো একটা সংখ্যা লিখলাম, শেষে শূন্য বসিয়ে দিলাম, মানে এটাও 10,220 এই সংখ্যাটা। ক্লিয়ার? তাহলে এই সব সংখ্যাগুলো কি আমার 2 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবো যে এককের ঘরের অঙ্কটা শূন্য না জোড় সংখ্যা আছে? জোড় সংখ্যা মানে 2, 4, 6, 8 এইগুলো আছে। তাহলে আমার 2 দিয়ে বিভাজ্য, তার শর্তটা কি, যদি এককের ঘরের অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হয়, তবে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? এককের ঘরের অঙ্কটা শূন্য হবে বা জোড় সংখ্যা হবে, তবে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট, এবার আমরা কি দেখব, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো আমার 3 দ্বারা ভাগ যাবে? না, 3 দ্বারা আমরা ভাগ যাবে, 3 দিয়ে আমরা সেই সংখ্যাটাকে ভাগ করতে পারবো যে সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য। মানে আমি কি বলতে চাইছি, সংখ্যার অঙ্ক, তাহলে সংখ্যা আবার অঙ্ক কি, সংখ্যা আমরা বলেছি অঙ্ক দ্বারাই সংখ্যা গঠিত। ধরো একটা আমি লিখছি, ধরো একটা লিখলাম আমি 142, উদাহরণ দিচ্ছি। তাহলে এই যে 142, এই 142 পুরোটা একটা সংখ্যা, আর এই যে 1, 4, 2 এই 3টা এগুলো হলো অঙ্ক, এগুলো হলো অঙ্ক। তার মানে 1, 4 আর 2 এই 3টে অঙ্ক নিয়ে আমার হয়েছে 142 সংখ্যাটা। তাহলে আমার 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটার যার অঙ্কগুলোর যোগফল, যে সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যদি অঙ্কগুলো আমি যোগ করি, 1, 1, 4 আর 2 যদি যোগ করি কত হচ্ছে, 1 আর 4, 5 আর 2, 7, 7কে কিন্তু 3 দ্বারা, 7 কমা দিচ্ছি, 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 142 3 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? মানে মিলবে না। তাহলে কোন সংখ্যাটা হবে, কি বললাম আমি এখনই, যে সংখ্যাটা কি না আমার অঙ্কগুলোর যোগফল কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। পুরো সংখ্যাটাকে আমার যোগ করার দরকার নেই, তাইলে আমি শর্টে, কারণ পরীক্ষার সময় তোমাকে শর্ট পদ্ধতিতে করতে হবে, অত সময় তুমি পাবে না, এই সংখ্যাটাকে ভাগ করে সময় লাগবে। তুমি যদি আমার শর্ট প্রসেসটা তোমার জানা থাকে, তাহলে তোমার কিন্তু তুমি ইজিতেই কিন্তু যোগটা করে দিতে পারবে। ক্লিয়ার? তাহলে একটা উদাহরণ দিই আমি, ধরো এটাকে আমি লিখলাম 141, তাহলে এর অঙ্কগুলো কি 1 + 4 + 1, তাহলে যোগ করে 1 আর 2, 1 আর 4, 5 আর 1, 6, তাহলে 6 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এই সংখ্যাটা আমার 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি আরেকবার যাচাই করে দেখে নিচ্ছি, এটা তো আমার অঙ্কগুলো যোগ করে যেটা হলো সেইটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আমার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য বটে কিনা একবার দেখে নিচ্ছি আমি। 3 দিয়ে ভাগ করছি, 3, 4, 12, 2, 21, 3, 7, 21, তাহলে ভাগ যাচ্ছে।
তাহলে সূত্রটা আমার ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 2 নম্বর সূত্রটা 3 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলোই, না 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? যার অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটাই আমার 3 নিয়ে বিভাজ্য হবে। এরপর আমার কি না 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে বিভাজ্য মানে ভাগ যাবে কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা ভাগ যাবে কোন সংখ্যাগুলো? যাদের যে সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কটা শূন্য বা জোড় সংখ্যা হবে। 3 নিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলো যাদের যে সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 3 নিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটাও 3 নিয়ে ভাগ যাবে। যদি অঙ্কগুলোর সমষ্টি 3 নিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 নিয়ে ভাগ যাবে। এরকম 4 দিয়ে ভাগ যাবে কোনগুলো? 4 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যাবে? যদি সংখ্যাটির শেষ অঙ্ক দুটি শূন্য, শেষ অঙ্ক দুটি 0 0 হয়, শেষ অঙ্ক দুটি 0 0 হয়, 0 0 হয়, অথবা শেষ অঙ্ক দুটি 4 দ্বারা ভাগ যায়। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটি শর্ত কি? একটা বড় সংখ্যা দিয়ে দেবে তোমাকে, তুমি দেখে তো তুমি ভাগ যদি করো তাহলে তোমার সময় নষ্ট হবে। কিন্তু কম্পিটিশন পরীক্ষায় তোমাকে সময়টা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে সময় মেনটেন্স করে চলতে হবে, সেই জন্য তোমাকে শর্ট প্রসেস। তাহলে 4 দ্বারা বিভাজ্য আমি কী করে বুঝবো? যদি শেষ অঙ্ক দুটো 0 0 হয় বা শেষ অঙ্ক দুটো যদি আমার 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাই আমার ধরো একটা সংখ্যা লেখা আছে, ধরো 63,600। তাহলে এই একটা সংখ্যা, এই সংখ্যাটা শেষ অঙ্ক দুটো কী আছে? 0। ঠিক আছে, তাহলে আমি দেখেই বলে দিচ্ছি এটা 4 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমি রাপে এখন তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি, তাহলে আমি রাপে দেখে নেবো যে এটা 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 4 1 4 1 3, হ্যাঁ 4 3 12 1 16, 4 4 16, একটা শূন্য নামলো 4 0 0, আর একটা শূন্য নামলো 4 0 0, মানে মিলে যাচ্ছে। তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। ঠিক, তাহলে যে এই যে প্রথম শর্তটা বললাম, যদি শেষ অঙ্ক দুটো 0 0 হয় তবে 4 দ্বারা বিভাজ্য হবে, বা যদি শেষ অঙ্ক দুটো 4 দ্বারা বিভাজ্য যায় তাহলে 4 দিয়ে, তাহলে যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা মানে ওটাও মিলে যাবে, মিলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার দুটো যে শর্ত, শেষ অঙ্ক দুটো 0 0 হবে বা 4 দ্বারা বিভাজ্য হবে শেষ অঙ্ক দুটো। আরেকটা উদাহরণ দিই। ক্লিয়ার? আরেকটা আমি উদাহরণ দিয়ে দেখি। 38,728, শর্ত কিন্তু আমার এইটা, যদি সংখ্যাটির শেষ অঙ্ক দুটো 0 0 অথবা শেষ অঙ্ক দুটি 4 দ্বারা বিভাজ্য যায়। তাহলে এইটা শেষ অঙ্কটা কত আছে? 28, 4 7 28, ভাগ যাবে মানে পুরো সংখ্যাটা তাহলে 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাও আমি একবার সেই অনুযায়ী, মানে এই যে শেষ অঙ্ক দুটো নিয়ে যে গঠিত হয়েছে সংখ্যাটা, সেটা যেহেতু 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, সেই অনুযায়ী আমি বলে দিলাম যে এটা পুরোটাই 4 দ্বারা বিভাজ্য। আমি একবার দেখে নেবো যে পুরোটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যে এই শর্ত বলেছে শেষ অঙ্ক দুটো 4 দ্বারা বিভাজ্য হলেও পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, সেটা সত্য কি মিথ্যা সেটা আমি একবার যাচাই করে নিচ্ছি। তোমাদের এইভাবে পুরোটা করার দরকার নেই, তোমরা শুধুমাত্র এইটুকুই করবে, কিন্তু তোমাদেরকে বোঝার জন্য আমি একবার দেখে নিই যাচাই করে যে ঠিক না ভুল। তাহলে 4 নাম 36, 2 27। ক্লিয়ার? তাহলে কত হবে? 4 24, 3 32, 4 8 32, 8 নামলো, 4 2 8, মিলে যাচ্ছে। তাহলে আমার শর্ত কি আছে? ঠিক আছে। যদি সংখ্যাটির শেষ অঙ্ক দুটো 0 0 অথবা শেষ অঙ্ক দুটো 4 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ, তবে পুরো সংখ্যাটাই আমার 4 দ্বারা কী হবে? বিভাজ্য হবে। নেক্সট 5 দ্বারা বিভাজ্য। কি না 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য আমার কোনগুলো? না
শেষ ঠিক একই রকম, যেমন ওইখানে আমি করলাম 4 অনুযায়ী, 4-এর যে শর্ত সেটা করলাম যে শেষ অঙ্ক দুটো দুই যদি শূন্য শূন্য হয় বা শেষ অঙ্ক দুটো যদি 4 দিয়ে বিভাজ্য দেয় তবে সেটা পুরো সংখ্যারও 4 দিয়ে বিভাজ্য। সেই রকম 5 দিয়ে আমার ভাগ যাবে কোন সংখ্যাগুলোকে, না যদি সংখ্যাটার শেষ অঙ্কটা শূন্য হয় অথবা 5 হয়। ক্লিয়ার? যদি যে সংখ্যাটাকে ভাগ করব, যদি সংখ্যাটির শেষ অঙ্ক শূন্য হয় অথবা 5 হয় তবে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? যে কোনো সংখ্যা তার যদি এককের ঘরের অঙ্কটা, শেষ অঙ্ক বলতে এককের ঘরের অঙ্কটা যদি শূন্য হয় বা 5 হয় তবে সেটা আমার কি না 5 দিয়ে বিভাজ্য। যেমন 125, এই যে একটা সংখ্যা 125-এর শেষ অঙ্কটা মানে এককের ঘরের অঙ্কটা 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 100 এককের শেষ অঙ্কটা মানে এককের অঙ্ক শূন্য, তাহলে 5 দ্বারা বিভাজ্য। এটাও 5, এই 5 দ্বারা বিভাজ্য শেষ অঙ্কটা, মানে শেষ অঙ্ক বা একক ঘরের অঙ্কটা শূন্য। যে কোনো যত বড় তুমি সংখ্যা লিখবে শেষে যদি আমার 5 থাকে বা শূন্য থাকে তাহলে সেটা আমার 5 দ্বারা বিভাজ্য, কিছুই নেই, একদম সহজ। শেষ কোনো একটা সংখ্যা, পুরো একটা সংখ্যা, তার শেষ অঙ্ক মানে এককের ঘরের অঙ্কটা যদি শূন্য বা 5 হয় তবে সেটা 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? নেক্সট 6 দ্বারা বিভাজ্য দেখবে এবারে। তাহলে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে 6 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে। ক্লিয়ার? 6 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে। তাহলে তার আগে বলি 6 মানে কি, 2 গুণিত 3, 2 গুণিত 3। তাহলে 6 সমান 6 একটা যৌগিক সংখ্যা, 6 একটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলোকে বলি, যে সংখ্যাগুলোকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তবে ওই সংখ্যা এবং 1 ছাড়াও আরও অন্য সংখ্যাও পাওয়া যায়, সেগুলোকে যৌগিক সংখ্যা বলে। বা ঘুরাই আমি যদি মানে উল্টো করে বলি, যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাগুলোকে আমি যৌগিক সংখ্যা বলবো। মানে একে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে ভাঙি, তাহলে কী পাবো, 1 গুণিত এর উৎপাদকগুলো কী পাবো, 1 6 1 6 পাবো, 2 পাবো, 3 পাবো। মানে 1 আর 6 ছাড়াও, মানে 1 এবং ওই সংখ্যা মানে 6 ছাড়াও আরও অন্য আমার উৎপাদক পাচ্ছি, মৌলিক উৎপাদক পাচ্ছি, তবে সেটা হচ্ছে যৌগিক। মৌলিক মানে কোনগুলো, ওই সংখ্যাটা এবং একেই পাবো, যেমন 5, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 5কে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে 1 আর 5-এই পাবো, মানে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা পাবো না, সেই জন্য এটা মৌলিক। তাহলে মৌলিক সেই সংখ্যাগুলোই যেগুলোকে যদি আমি উৎপাদকে ভাঙি তবে 1 এবং ওই সংখ্যাটাই পাবো। আর যৌগিক সেই সংখ্যালা যাদেরকে আমি যদি ভাঙি উৎপাদকের আকারে তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরও অন্য সংখ্যা পাবো, তাহলে সেটা হচ্ছে যৌগিক। তাহলে যেহেতু 6, 2 × 3 = 6, তাহলে 6 আমার সেই সংখ্যা, 6 দিয়ে আমার মানে 6 দিয়ে আমার সেই সংখ্যাগুলোকে ভাগ যাবে যে সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, যে সংখ্যাটার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকবে। আর 3 দ্বারা বিভাজ্য কোনগুলো, যে সংখ্যাগুলোর যে অঙ্কের সংখ্যাগুলো 3 দ্বারা, যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। মানে আমি একটা সংখ্যা লিখছি, ধরো এই একটা সংখ্যা লিখলাম, এই একটা সংখ্যা। ক্লিয়ার? এই সংখ্যাটা আমার 6 দ্বারা বিভাজ্য, আমি কী করে বুঝবো, তাহলে প্রথমে 2 দ্বারা বিভাজ্য কি না বুঝবো, তাহলে শেষ যে অঙ্কটা আমার কি জোড় সংখ্যা আছে তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য আমি আগে বুঝালাম। ক্লিয়ার? এবার 3 দ্বারা বিভাজ্য যাবে কি না কী করে বুঝবো, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, যদি সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল মানে 4 + 6 + 5 + 7 + 2 কত হবে, যোগ করে 7 আর 2 9, 9 5 14, 14 20 24, 24কে আমার 3 দ্বারা বিভাজ্য, 24 3 দ্বারা কি বিভাজ্য। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমার 2 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা ভাগ
কোন সংখ্যাগুলোকে যায়? যে সংখ্যাগুলোর শেষ অঙ্কটা, এককের ঘরের অঙ্কটা 2 মানে জোড় থাকবে অথবা শূন্য হবে, জোড় বা শূন্য, সেইগুলোই 2 দ্বারা ভাগ। আবার এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, কি করে বুঝলাম? যদি সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলটা 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই যে পুরো সংখ্যাটা বড় একটা সংখ্যা, এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে কি বলবো? শর্তটা আমার কি না, 6 দ্বারা বিভাজ্য হবে হবে যদি সংখ্যাটি আলাদা আলাদাভাবে 2 এবং 3 দ্বারা ভাগ যায়, 2 এবং 3 দ্বারা ভাগ যায়, তবেই সেই সংখ্যাটা আমার 6 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এরপর আমরা কি দেখব? যে 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। তাহলে কোনগুলো 7 দ্বারা বিভাজ্য যাবে? প্রথমে আমি শর্তটা বলে দিই, যে যদি কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে, আমি লিখে নিই তারপর বুঝিয়ে দিচ্ছি, গঠিত সংখ্যাগুলির জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল, বিয়োগফল 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? কি বললাম আমি? আমি সংখ্যা লিখছি, বড় একটা সংখ্যা লিখলাম। তুমি যদি এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ করতে যাও, তুমি অবশ্যই ভাগ পারবে, কিন্তু পরীক্ষার হলে তোমার কিন্তু একটু সময় লেগে যাবে। তাহলে তোমাকে আমি বারবার বলছি একটা কথা, পরীক্ষার হলে তোমাকে কম সময়ে অঙ্কটা করার চেষ্টা করতে হবে। তার জন্যেই তোমার এই শর্টকাট এই প্রসেসগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রসেসটা আমি কি বললাম? কোনো সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে, 1 2 3, ডান দিক মানে এই সাইডটা, 3টা করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা একটা, এই যে তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। ক্লিয়ার? 3টা, এই একটা সংখ্যা পুরোটা, এটা একটা, এটা। গঠিত সংখ্যাগুলোর জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল। মানে কি বলতে চাইছে? জোড় স্থানের আর বিজোড় স্থান, যদি আমি এটা 1 নম্বর করি সংখ্যা, এটাকে 2, এটাকে 3, তাহলে জোড় স্থানে যে সংখ্যা, তাদেরকে জোড় স্থানে, যেহেতু এখানে 1 2 আর 3, জোড় বলতে 1, আর জোড় বলতে শুধু 2 আছে, 2 আর 4 তার কিছু নেই, 4টি সংখ্যা নেই, 3টে সংখ্যা হচ্ছে, তাহলে 1 আর 3 যোগ করব। ক্লিয়ার? যোগফলের বিয়োগফল, তাহলে আমি 264 প্লাস 132 যোগ করবো। কী বলছি? বোঝা গেল? যে এই যে আমার 3টে সংখ্যা গঠিত হলো, যদি আমি নাম্বারিং করি, তো প্রথমে একটা 1 নম্বর হবে, তারপর একটা 2 নম্বর, তারপরে 3 নম্বর সংখ্যা গঠিত হলো, সেই সংখ্যাগুলোর জোড় এবং বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ করব। তাহলে এখানে জোড় স্থানে একটাই আছে সংখ্যা 2, আর বিজোড় স্থানে 2টো সংখ্যা আছে, তাহলে বিজোড় স্থানের সংখ্যা দুটো যোগ করলাম। তাহলে 4 আর 2 6, 3 আর 6 9, 1 আর 2 হচ্ছে কত? 3, 396। ক্লিয়ার? আর জোড় স্থানের সংখ্যাটা কত? 389। তাহলে জোড় স্থানের সংখ্যাগুলোর ও বিজোড় স্থানের সংখ্যাগুলোর যোগফলে বিয়োগফল যোগ করলাম। যদি আমার আরও কোনো থাকতো তাদেরকে যোগ করতাম। ক্লিয়ার? যোগ করার পর বিয়োগ করব, বড় থেকে ছোটোটা, তাহলে কে বড়? এই বড়, তাহলে বিয়োগ করব। তাহলে 396 মাইনাস 389, তাহলে কত হচ্ছে? সমান 7।
তাহলে যোগ করার পর জোড় স্থান আর বিজোড় স্থানের সংখ্যাগুলোকে যোগ করার পর তাদের বিয়োগফল করব, বিয়োগ করার পর কত হচ্ছে 7। তাহলে আমি প্রশ্নটা কি বললাম, যদি বিয়োগফল 0 হয় অথবা 7 হয় তবে সংখ্যাটা আমার কি না 7 দ্বারা বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটা আমার তাহলে 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বোঝা গেল কি না? কিছুই নেই। তোমার যদি ধরো আমি বলছি একটা চলরাশি দিয়ে, ধরো এ বি সি ডি পুরোটা সংখ্যা, গুণের আকার নেই, ধরো মানে এটা আছে, ধরো পুরোটা সংখ্যা ভাবো, তাহলে এটাকে আমি যদি 1 নম্বর, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 ভাবি, বোঝা গেল? যদি আমি ভাবি এটা অঙ্কগুলো নিয়ে গঠিত, এই একটা অঙ্ক, আমি ধরো এখানে একটা এখানে একটা সংখ্যা গঠিত হলো, এখানে একটা সংখ্যা গঠিত হলো, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাই এটা 1 নম্বর, 2, 3, 4। তাহলে জোড় স্থানের এইটা 2 + 4 মানে a + c, আর বিজোড় স্থানে 1 + 3 মানে কত হচ্ছে d + b। ক্লিয়ার? তাহলে জোড় স্থান আর বিজোড় স্থানের এবারে যে সংখ্যাগুলো গঠিত হলো সেগুলোকে যোগ করলাম, যোগ করার পরে এবার বিয়োগ করব, যোগ করার পরে জোড় স্থানের সংখ্যাগুলো যোগ করে এটা পেলাম, বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ করে এটা পেলাম, এবার তাদের বিয়োগফল। তাহলে a + c - d + b বা b + d, এই বিয়োগফলটা যদি আমার কি হয় 0 হয় অথবা কি 7 হয়, 0 হয় অথবা কি 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার? 0 অথবা 7 দ্বারা বিভাজ্য, 0 অথবা 7 দ্বারা বিভাজ্য, তবেই আমার এই পুরো সংখ্যাটা আমার কি 7 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়। এই যে প্রথমে জোড় স্থানের সংখ্যাগুলোকে যোগ করলাম, বিজোড় স্থানের সংখ্যা যোগ করলাম, তারপরে সেই জোড় স্থানের যোগফলটা যা পেলাম আর বিজোড় স্থানের যোগফলটা যা পেলাম তাদেরকে বিয়োগ করব। সেই বিয়োগফল যদি 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয় বিয়োগফলটা, তবে পুরো সংখ্যাটা আমার 7 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? নেক্সট আমার কি 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাগুলোকে আমি 8 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যাগুলোকে 8 দ্বারা ভাগ যাবে, তাইলে তার শর্ত কি, যদি সংখ্যাটির শেষ অঙ্ক 3টি 000 অথবা 8 দ্বারা বিভাজ্য মানে ভাগ যায়, বিভাজ্য হয়, তবেই সেই সংখ্যাটা পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। তাহলে উদাহরণ দিই। উদাহরণ কেমন, এই একটা সংখ্যা লিখলাম, কত না 1 10 শত হাজার অযুত 36,000, এই যে সংখ্যাটা লিখলাম, এটা আমার 8 দিয়ে ভাগ যাবে কিনা। তাহলে শর্তটা কি, 8 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলোই যে সংখ্যাটার শেষ অঙ্ক 3টে, এলা একটা অঙ্ক 0 0 0 6 3, এলা একটা অঙ্ক। তাহলে শেষ অঙ্ক 3টা যদি 3টা 0 হয় আছে, অথবা 8 দিয়ে ভাগ যাবে, যে কোনো সংখ্যাকে আমার মানে যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ যায়, তাহলে এবার আবার এই শূন্যগুলোকে 8 দিয়েও ভাগ যাবে, তাহলে ঠিক আছে। তাও আমি একবার দেখে নেব, এটা তো আমার সূত্র আকার হলো, এটা মিলছে কিনা আমি দেখে নেবো এখানে। তাহলে একে আমি 8 দিয়ে ভাগ করে দেখব। তাহলে 4 8 32, 4 40, একটা শূন্য নামিল, 5 8 40, একটা শূন্য নামিল, 8 0 0, একটা শূন্য নামিল, 8 0 0, তাহলে কত হচ্ছে এইটা, তাহলে মিলে যাচ্ছে। তার মানে আমার যে শর্টকাট যে সূত্র সেই সূত্রটা মিলছে। আবার অথবা এইটা একটা 0 0 দিয়ে দেখলাম, এবার একটা সংখ্যা দিয়ে দেখি, ধরে দিচ্ছি 34,248, এই সংখ্যাটা একটা সংখ্যা, তাহলে দুটো শর্ত আছে, শেষ অঙ্ক 3টা 0 0 হবে, 3টে 0 অথবা 8 দ্বারা বিভাজ্য হবে শেষ অঙ্ক 3টা। তাহলে শেষ অঙ্ক 3টা মানে 34,248, সেই সংখ্যাটার এগুলো এক একটা কী বটে অঙ্ক, 3 4 2 4 8, এর অঙ্ক, শেষ অঙ্ক কত, শেষ অঙ্কটা শেষ 3টে অঙ্ক কত 2 4 8 নিয়ে গঠিত সংখ্যা। তাহলে এই অঙ্ক 3টা শেষ অঙ্ক 3টা দ্বারা যে থাকবে গঠিত সংখ্যাটা, সেটা যদি 8 দিয়ে ভাগ যায় তবে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে কি দেখব, 3 8 24, 8 নামলে 8 1 8, মিলে যাচ্ছে। তার মানে আমরা তাহলে কি বলতে পারি, যে যদি সংখ্যাটা শেষ অঙ্ক 3টা 0 0 0 হয়, 3টে 0, অথবা শেষ অঙ্ক 3টা যদি 8 দিয়ে ভাগ যায় তবে পুরো সংখ্যাটা আমার কি হবে
না 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে তোমরা কি দেখবে? 8 দিয়ে বিভাজ্য কোনো একটা সংখ্যা যাবে কিনা কি দেখবে? শেষ অঙ্ক দুটো শূন্য আছে কি না, অথবা শেষ অঙ্ক তিনটা যদি শূন্য বাদ দিয়ে যদি এরকম সংখ্যা থাকে তাহলে 8 দিয়ে ভাগ করে দেখবে, যদি 8 দিয়ে মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে কি বিভাজ্য হবে। নেক্সট, এবার আমার কি দেখব? 9 দিয়ে বিভাজ্য। তাহলে 9 দিয়ে বিভাজ্য আমার 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো 9 দিয়ে ভাগ যাবে? তার আগে শর্তটা লিখে নিই যে 9 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাই 9 দিয়ে আমার সেই সংখ্যাটাকে ভাগ যাবে যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। উদাহরণ দিয়ে একটা আমি, তাহলে বুঝতে পারবে। 34,731 এই একটা সংখ্যা, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে বুঝবো? যে কি বললাম যে 9 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। তাহলে এর অঙ্কগুলির যোগফল কি? অঙ্কগুলার যোগফল করব, কি হচ্ছে? তোমরা শুধুমাত্র কি করবে? যোগ করে দেখবে, এইসব লেখার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝার জন্য এইসব লিখছি। 3 4 7 3 প্লাস 1 তাহলে কত হচ্ছে? 3 আর 4 7, 7 14, 3 17, 1 18। আমরা জানি 18 9 দ্বারা বিভাজ্য। 18 কি এটি 18টি কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি তাহলে বলতে পারি যেহেতু সংখ্যাটার অঙ্কগুলা এর একটা অঙ্কগুলার যোগফল 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে অঙ্কগুলোর যোগফল 18, 18টা 9 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটাও আমার 9 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট, 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য সংখ্যা খুব সহজ, তোমরা সবাই জানো যে কোনো সংখ্যার যদি আমার কোনো একটা সংখ্যার যদি এককের ঘরের অঙ্কটা বা শেষ অঙ্কটা যদি শূন্য হয় তবে সেটা আমার 10 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য হয় অথবা একক, ওই কথাটাই আমি শেষের জায়গায় একক কথাটা লিখছি, একক স্থানীয় অঙ্ক শূন্য হয়, তবে কোনো একটা সংখ্যার শেষ অঙ্ক শূন্য অথবা একক স্থানীয় অঙ্ক শূন্য হয় তবে সেই সংখ্যাটি 10 দ্বারা কি বিভাজ্য। ক্লিয়ার? কিছুই নেই, যে কোনো একটা সংখ্যা তুমি চোখের মধ্যে যে কোনো অঙ্ক লিখে একটা সংখ্যা তৈরি করো, শেষে যেমন শূন্য থাকে, যতই বড় হোক শেষে যেমন শূন্য থাকে। ক্লিয়ার? শেষে যেমন একটা শেষের যে অঙ্ক সেটা যেমন শূন্য হয় তাহলে কিন্তু সেটা 10 দ্বারা বিভাজ্য। আসি, যা লিখবে তুমি শেষের যে অঙ্কটা সেটা যেমন শূন্য হয় সেটাই হলো 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য খুব সহজ। ক্লিয়ার? নেক্সট যেটা আছে আমার 11 দ্বারা বিভাজ্য, এইটা একটু মনে রাখতে হবে। তাহলে 11 দ্বারা বিভাজ্য, আগে আমি শর্তটা লিখে নিই। 11 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলোকে 11 দিয়ে ভাগ যাবে? না, যদি সংখ্যাটির, খুব সহজ, কিছুই নেই, একটু মনে রাখো, সহজভাবে মনে রাখবে, যদি সংখ্যাটির বিজোড় স্থানের অঙ্কগুলো, একদম অঙ্কের প্রতিটা লাইনে কিন্তু মানে আছে, বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল, জোড় স্থানের অঙ্কগুলির যোগফলের
যোগফলের সমান হয়, অথবা সমান হয় মানে কি, মানে তাদেরকে যদি আমি বিয়োগ করি, মানে জোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করে যা হলো আর বিজোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করে যা হলো তাদেরকে যদি বিয়োগ করি তাহলে শূন্য হবে। দুটো একই সংখ্যাকে সমান হওয়া মানে কি, দুটো তাহলে একই সংখ্যা, তাহলে একই সংখ্যাকে বিয়োগ করলে কত হয়, শূন্য। তাহলে হয় সমান হবে অথবা বিয়োগ করছি, যেটা বিয়োগ করার পর যে পার্থক্য বল, তাহলে বিয়োগ করলে কি বা অথবা তাদের পার্থক্য মানে তাদের বিয়োগ পর, পার্থক্য মানে অঙ্কের ভাষায় বিয়োগ, অথবা তাদের পার্থক্য 11 দ্বারা বিভাজ্য হয়, তবেই সেই সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। কিছুই নেই, একটু মন নিয়ে শুনো। উদাহরণ দিচ্ছি আমি, এই একটা সংখ্যা লিখলাম, 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত 45,33,782। একে যদি আমি 11 দিয়ে ভাগ করতে চাই তাহলে তুমি পারবে, সময় লাগবে, তোমাকে শর্টে করতে হবে। আমি কি বললাম, এখানে দুটো পার্ট বলেছি, যে একটা বিজোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করব, তাই এটাকে 1 2 3 4 5 6 7, তাহলে বিজোড় স্থান মানে এইটা 2 7 3 আর 4, এইগুলো, সরি এইগুলো, এইটা 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 আর এইটা বিজোড় স্থান, এইটা এইটা একটা পর পর 1, এটা 3, এটা ধরো 5, এটা 7, যোগ করলাম কত হচ্ছে 2 আর 7 9, 9 আর 3 12, 12 আর 4 কত হচ্ছে 16। ক্লিয়ার, কত হচ্ছে 16। তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করলাম, জোড় স্থানের অঙ্কগুলো যোগ করব, 8 3 8 করলাম, 3 করলাম আর 5, 8 3 আর 5 কত হচ্ছে 11 5 16। তাহলে কি হচ্ছে, বিজোড় স্থানের অঙ্কগুলা যদি জোড় স্থানের অঙ্কগুলা যোগফলের সমান হয়, বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল আর জোড় স্থানের অঙ্কগুলো যোগফল যদি সমান হয়, তাহলে এই যেটা শর্ত, অথবা তাদের যদি পার্থক্য, যদি বিয়োগ করার পার্থক্য মানে বিয়োগ করে যদি সেই বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হয়, তবেই সংখ্যাটা পুরো সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি হচ্ছে আমার এখান থেকে যেগুলো যেগুলো পেলাম, তাহলে প্রাপ্ত যোগফল দুটার বিয়োগফল কত হচ্ছে, শূন্য, শূন্য হচ্ছে বা সমান হচ্ছে। তাহলে জোড়, বিজোড় ও জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল কি, অঙ্কগুলির যোগফল কি হচ্ছে, সমান, সমান। তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার, সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কিছুই নেই, 11 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটাই কি করবে তোমরা না, এমনি করে করে বিজোড় স্থানের সংখ্যাগুলোকে অঙ্কগুলোকে একবার যোগ করবে যা হলো, আর জোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করবে যা হলো, যদি সে দুটা সমান হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য, বা বিয়োগ যদি সমান না হয়, এবং ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার, ধরো সাপোজ ধরো এটা হচ্ছে কত, এইটা এই যে বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করে হলো ধরো তুমি 27, ক্লিয়ার, কত হলো 27, আর জোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করে কত হলো 16, ক্লিয়ার। তাহলে কি আমার 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, দুটো শর্ত আছে, ওই যোগ করে সমান হবে, যেমন এখানে একটা সমান হলো, আর ধরো কোনো একটা সংখ্যাকে এইভাবে হলো, তাদের বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করে এটা হলো, যেমন এখানে 16 হলো, এখানে হলো 27, আর জোড় স্থানের অঙ্কগুলো যোগ করে হলো 16, তাহলে সমান হচ্ছে না, মানে এই শর্তটা কাজে লাগছে না। তাহলে তারপরে শর্তটা কী আছে, তাদের পার্থক্য যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তাদেরকে বিয়োগ করবো, 27 আর 16 কত বিয়োগ করলে কত হচ্ছে 11, 11 কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার, তাদের পার্থক্য মানে বিজোড় স্থানে অঙ্কগুলো যোগ করে যেটা পাবে, আর জোড় স্থানে অঙ্কগুলোকে যোগ করে যেটা পাবে তাদেরকে বিয়োগ করবে, বিয়োগ করার পরে যেটা পাবে, বিয়োগ করার পর যেটা পাবে, সেটা যদি 11 দ্বারা বিভাজ্য যে হয়, সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে পুরো সংখ্যাটাও আমার 11 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার। নেক্সট কি আছে আমার, 12 দিয়ে বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য। তার আগে বলে দিই 12 মানে কি, 3 গুণিত 4, তাহলে 12 দ্বারা আমরা ভাগ যাবে সেই সংখ্যা শর্তটা লিখে নিই, 12 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাকে যেটি আলাদা
আলাদাভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে 3 এবং 4 দ্বারা যদি আলাদা আলাদাভাবে কোনো একটা সংখ্যাকে ভাগ যায়, তবে সেই সংখ্যাটা 12 দ্বারাও ভাগ যাবে। উদাহরণ কি? তাহলে 3 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো? আমি আরেকবার বলে দিচ্ছি, 3 দিয়ে ভাগ যাবে আমার সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো? যে সংখ্যাগুলোর শেষ অঙ্ক দুটা একক এবং দশক 0 0 হবে অথবা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উদাহরণ দিই, আগে আমি যে কথাটা বলছি সেটা একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে। এই একটা সংখ্যা লিখলাম, তাহলে এই সংখ্যাটা যদি আলাদা আলাদাভাবে একবার 3 দ্বারা বিভাজ্য হয়, একবার 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই আমার পুরো সংখ্যাটা আমি কি বলবো? 12 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য শর্ত কি? সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করব। 1 + 7 + 2 + 8 কত হচ্ছে? 7 আর 1 8, 8 2 10 আর 8 18। 18 কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 18 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এরপর নেক্সট 4 দ্বারা বিভাজ্য কিনা দেখব। তাহলে 4 দ্বারা বিভাজ্য শর্ত কি? যদি সংখ্যাটা শেষ অঙ্ক দুটো 4 0 0 হয় অথবা 4 দ্বারা বিভাজ্য। শেষ অঙ্ক দুটো নিয়ে গঠিত সংখ্যাটা কি? 28। 28 28 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28 মিলে যাচ্ছে। তাইলে আমার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 3 এবং 4 দ্বারা ভাগ যেহেতু যাচ্ছে, তাহলে আমার সেই সংখ্যাটা, পুরো সংখ্যাটা আমার 12 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে 12 দ্বারা ভাগ যাবে কোন সংখ্যাগুলো? সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে 3 এবং 4 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য শর্ত কি? যদি সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করে যেটা হবে সেই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায়, তবে সেটা আমি 3 নিয়ে ভাগ বলবো। এবং 4 দ্বারা ভাগের শর্ত কি? শেষ অঙ্ক দুটা আমার 4 দিয়ে ভাগ যাবে, তবে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? 4 দিয়ে ভাগ যাবে শেষ অঙ্ক দুটো, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে, তাহলে সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ যাচ্ছে আর 4 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে 3 আর 4 দিয়ে ভাগ করার জন্যে, ভাগ যাওয়ার জন্য আমার সংখ্যাটা 12 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? নেক্সট 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13 দ্বারা বিভাজ্য হবে আমার সেই সংখ্যাগুলোকে, আগে লিখে নিই শর্তটা। এই শর্তটা কিন্তু একদম 7 দ্বারা যে বিভাজ্য শর্ত, সেই শর্তের মতো নেই। শুধুমাত্র পার্থক্য এখানে একটাই, আমি লিখছি শর্ত, তারপর বুঝতে পারবে। 13 দ্বারা বিভাজ্য না, 13 দ্বারা বিভাজ্য শর্তটা কি হবে আমি দেখে দিচ্ছি। 13 দ্বারা বিভাজ্য আমার যদি সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 হয় অথবা পার্থক্য 13 দ্বারা বিভাজ্য হয়। 7 দ্বারা বিভাজ্য শর্ত ঠিক একই রকম, শুধুমাত্র এখানে পার্থক্যটা ওখানে 7 দ্বারা বিভাজ্য, এখানে 13 দ্বারা বিভাজ্য, আর কিছু না। একটা আমি সংখ্যা লিখছি উদাহরণ দিয়ে, কিচ্ছু না, শুধু এই টাইপের যে অঙ্কগুলো সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই অটোমেটিক মনে রয়ে যাবে। তাহলে আমি কি বললাম, ডান দিক থেকে 3টা করে অঙ্ক নিচ্ছি, 1 2 3, 3টা করে অঙ্ক নিয়ে গঠিত একটা সংখ্যা হলো। এখানে 1 2 3 গঠিত হলো, এখানে দুটো, তাহলে দুটো নেব। করার পরে জোড় এবং বিজোড় স্থান, তাহলে এটা 1 2 3, এটা একটা সংখ্যা, এটা একটা পুরোটা একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটার
তিনটে করে অঙ্ক নিয়ে এক একটা সংখ্যা তৈরি করছি, তিনটে করে অঙ্ক নিয়ে একটা সংখ্যা, তিনটে করে অঙ্ক নিয়ে একটা সংখ্যা, তিনটে করে একটা সংখ্যা। এখানে তিনটে নিয়ে তাহলে দুটোই নেবো ডান দিক থেকে কিন্তু। তাহলে তার এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে আমি কী বললাম, জোড় স্থান, তার মানে এইটার জোড় স্থান, এটা একা একটা জোড় স্থান হচ্ছে। আর বিজোড় স্থান মানে এইটা 1 আর এইটা। ক্লিয়ার? তাহলে এটা তাহলে জোড় স্থান এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল। তাহলে জোড় তো একটাই আছে, তাহলে ওটাই হবে। বিজোড় স্থানের সংখ্যাগুলোকে আমি যোগ করবো। বিজোড় স্থানের সংখ্যাগুলোকে যোগ করলে কত হচ্ছে, 6 8 14 4, এত হলে 1, 5 আর 3 8 আর 1 9, আর 9 করতে 9। ক্লিয়ার? তাহলে 994। আর জোড় স্থানেরটা কত বটে, 916। সেই দুটোকে আমি কি করব, জোড় স্থানের সংখ্যা আর বিজোড় স্থানের যে সংখ্যাগুলোকে যোগ করে যেটা পেলাম তাদেরকে আমি কি করব, বিয়োগ করব। তাদেরকে কি করব, অতএব বিয়োগ করব। তাহলে 994 মাইনাস 916 কত হচ্ছে, 8 কত 14, 6 কত 14, 8 হাতে রইল 1 2, 2 কত 9, 7 78, মিলল 0। তাহলে 78 কিন্তু আমার কি 6 তারাং 78, 78 13 দ্বারা বিভাজ্য। আমি শর্তটা কি বললাম, বিয়োগ করে যদি এই দুটোর বিয়োগফল যদি 0 হতো, অথবা বিয়োগ করে যেটা হতো সেটা যদি 13 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাও আমার 13 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? এমনি একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটার আমি একটা এবিসিডির মাধ্যমে এটা দেখাচ্ছি। ধরো ABCD, এটা 1 2 3 4। তাহলে কি, ধরো এই একটা সংখ্যা, তাহলে বিজোড় স্থানগুলোকে যোগ করব। বিজোড় স্থান বলতে ডিটা আর এক 2, এটা 3, এটা 4। তাহলে বিজোড় স্থান মানে কত, 1 আর বি আর ডি। আর জোড় স্থান কত, AC। ঠিক আছে? তাহলে বিজোড় স্থানের সংখ্যা এটা, যোগফল এটা, জোড় স্থানের এটা, তাদেরকে বিয়োগ করব। তাদেরকে কী করব, বিয়োগ করব। তাহলে BD মাইনাস AC যদি এই বিয়োগফলটা 0 হয়, অথবা কি 13 দ্বারা বিভাজ্য হয়। ক্লিয়ার? যদি এই বিয়োগফলের মানটা 0 হয় অথবা 13 দ্বারা বিভাজ্য হয়, তবে পুরো সংখ্যাটাও আমার 13 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? পুরো সংখ্যাটা আমার 13 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা হচ্ছে 13 দ্বারা বিভাজ্যতার শর্ত। নেক্সট কি আছে আমার, 13 হলো। এবার আমার 14 দ্বারা বিভাজ্য। 14 দ্বারা বিভাজ্যতার কি শর্ত হবে না, 14 মানে কি 2 গুণিত 7। 14 মানে কি 2 গুণিত 7। তাহলে এটা বেশি কিছু বলছি না, যেহেতু আমরা 7 দ্বারা শিখেছি আর 2 দ্বারাও শিখেছি, তাহলে শুধুমাত্র তাহলে যদি সংখ্যাটি আলাদাভাবে 2 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? কোনো একটা সংখ্যা যদি আলাদাভাবে 2 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য হবে, আর কিছুই না। আমি যেমন আগের অঙ্কগুলোকে কি করে করছিলাম, এই যেমন এই অঙ্কটা যেমন কি না 12 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা, যদি আলাদাভাবে 3 এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3 দ্বারা বিভাজ্য যে সূত্র সেটা পড়লাম, আর 4 দ্বারা বিভাজ্য যে শর্ত, সেই শর্ত অনুযায়ী করলাম। তাহলে যেহেতু 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে আর 3 দ্বারা যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাও আমার 12 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একই রকম এই একটা সংখ্যা 14, 2 দিয়ে বিভাজ্য, তার শর্ত কি, যদি শেষ অঙ্কটা কি হয়, জোড় সংখ্যা হয় বা 0 হয়, তাহলে সেটা আমার 2 দ্বারা বিভাজ্য। অথবা 7 দ্বারা বিভাজ্য শর্ত কি, 7 দ্বারা বিভাজ্য শর্ত আমার ডান দিক থেকে বাম দিকে 3টে করে অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত করব। তাহলে জোড় এবং বিজোড় স্থানে অঙ্কগুলো বিয়োগফল যদি 0 বা 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? 7 দ্বারা বিভাজ্য আমি আগে করালাম, সেটা তোমরা দেখে নেবে। ক্লিয়ার? এবার হচ্ছে আমার কি 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য, এটাও কিছু নেই। 15 মানে কি, 15 মানে 3 গুণিত 5। তাহলে 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কটা 5 হবে বা 0 হবে, সেটাই আমার 5 দ্বারা বিভাজ্য।
তাহলে কি না 15 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা যে সংখ্যা আলাদা আলাদাভাবে 3 এবং 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? 3 এবং 5 দ্বারা বিভাজ্য। উদাহরণ যদি দিই আমি, উদাহরণটা কেমন হবে? উদাহরণ যদি আমি একটা কোনো কিছু দিই, তাহলে ধরো উদাহরণ দিচ্ছি আমি, ধরো এই যেটা উদাহরণ দিলাম 50,625। তাহলে এইটাকে যদি আমি 3 দ্বারা বিভাজ্য বলি, তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে শর্ত কি? অঙ্কগুলোকে যোগ করব। তাহলে 5 0 5 6 11 আর 2 12 13 আর 13 আর 5 18। তাহলে 18 কিন্তু আমার 3 দ্বারা 318 3 দ্বারা বিভাজ্য। এবার এটা 5 দ্বারা বিভাজ্য কিনা আমরা এখনই বললাম। 5 দ্বারা বিভাজ্য শর্ত কি? 3 দ্বারা বিভাজ্য শর্ত কি? অঙ্কগুলোকে যোগ করে দেবো। যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে পুরো সংখ্যাটা আমার 3 নিয়ে বিভাজ্য। যেহেতু অঙ্কগুলোর যোগফল 18, 18 3 নিয়ে বিভাজ্য, তাহলে 50,625ও 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 5 দ্বারা বিভাজ্য শর্ত কি? যদি সংখ্যাটা শেষ অঙ্কটা 5 হয় বা 0 হয়, তবে 5 দ্বারা বিভাজ্য। শেষ অঙ্ক 5 আছে মানে এককের ঘরের অঙ্ক 5 আছে, তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা আমার 15 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে 15 দ্বারা বিভাজ্যের শর্ত। ক্লিয়ার? নেক্সট 16 দ্বারা বিভাজ্য। তাহলে 16 দ্বারা বিভাজ্যের শর্ত কি না? 16 দ্বারা বিভাজ্যের শর্ত ঠিক একই রকম, যেমন আমার 8 দিয়ে বিভাজ্যের শর্ত বলেছিলাম যে সে সংখ্যাটার শেষ অঙ্ক দুটো যদি 3টে 0 হয়, অথবা শেষ অঙ্কটা শেষ যে 3টে অঙ্ক যদি আমি 8 দিয়ে বিভাজ্য যাই, সেটা হচ্ছে 16 দিয়ে বিভাজ্য। 8 দিয়ে বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য। তাহলে কোনগুলো 16 দ্বারা বিভাজ্য হবে? 16 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির কি না শেষ 4টি অঙ্ক কি হয়? শেষ 4টি অঙ্কই কি হবে না শেষ যে 4টা অঙ্ক থাকবে সেই 4টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যার সেই 4টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই পুরো সংখ্যাটা আমার 16 দ্বারা ভাগ যাবে। তার মানে আমি কি বলতে চাইছি, ধরো একটা লিখছি উদাহরণ লিখছি, ধরো উদাহরণ লিখছি। এই যে পুরো একটা সংখ্যা, তাহলে এত বড় সংখ্যাটাকে যদি আমি ভাগ করি 16 দিই, অনেক সময় লেগে যাবে, কিন্তু শর্টকাট যে সূত্র আমার কি 16 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটাই, যার শেষ 4টি অঙ্ক নিয়ে গঠিত যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি আমার 16 দ্বারা বিভাজিত হয়, তাহলে 256কে শুধু করলেই হবে। এত বড় অঙ্ক একটা অঙ্ক করা আর 256 করা সহজ। তাহলে একে যদি আমি করি 16 96 6 16 96 মিলে যাচ্ছে, তাহলে এটা আমার 16 দ্বারা বিভাজ্য। তাহলে শেষ 16 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটাই যে সংখ্যাটার শেষ 4টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হয়, তবেই সেটা পুরোপুরি 16 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা দেখব 17 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 17 দ্বারা বিভাজ্য যে সংখ্যা সেটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? 17 দ্বারা বিভাজ্য কোনগুলোকে যাবে, কোন সংখ্যাগুলো 17 দ্বারা বিভাজ্য না? শর্তটা এরকমই, 17 দ্বারা ভাগ যাবে। আমি সে একটা উদাহরণ দিই, তাহলে তারপরে আমি সূত্রটা বানাচ্ছি। এই একটা সংখ্যা, তাহলে বলছে 17 দ্বারা ভাগ যাবে আমার সেই সংখ্যাটাকে। প্রথমে কি করব, একে 17 দ্বারা ভাগ যাবে কিনা কি করব, এর এককের ঘরের যে অঙ্ক, এককের ঘরের অঙ্ক 2কে আমি 5 দ্বারা গুণ করব। ক্লিয়ার? গুণ করার পরে যেটা হচ্ছে, গুণ করার পরে কত হলো 10। তাহলে গুণ করে যে গুণফল হলো, সেই গুণফলটা আমি কি করব, একক বাদ দিয়ে যে সংখ্যাটা হচ্ছে এটাও যদি বাদ দিয়ে দিই, তাহলে কি কত পড়ে থাকছে 775। তা থেকে আমি বাদ দেবো। কী করলাম, একটা সংখ্যা তার এককের ঘরের অঙ্কের সাথে 2 গুণ, এককের ঘরের যে অঙ্ক তার সাথে 5 গুণ করব। গুণ করলে যেটা হবে সেই গুণফলটা আমি এককের ঘরের অঙ্কটা বাদ দিয়ে যে সংখ্যাটা পাচ্ছি তা থেকে বিয়োগ করব। এই পার্টটা এ থেকে বিয়োগ করব, কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে আমার কত না 765। ক্লিয়ার?
সেই 765 যদি আমার কি না 17 দিয়ে ভাগ যায়, 17 দিয়ে ভাগ যায়, তবে পুরো সংখ্যাটা আমার 17 দিয়ে ভাগ যাবে। এই প্রসেসটা তুমি যদি বুঝতে না পারো যে উত্তরটা আমার 17 দিয়ে ভাগ যাবে কি না, তাহলে তুমি প্রসেসটা ঠিক আরও সেভাবে করে যাও। মানে এখন আছে কত, কত আছে 765 আছে, তুমি বুঝতে পারছো না যে 17 দিয়ে ভাগ যাবে কি না, তাহলে তুমি আরও প্রসেসটা লেন্থি করে যাও। তাহলে শেষ অঙ্কটা কত আমার 5, তাহলে 5কে আমার এই 5টা ফিক্স, সূত্রের 5, 5 দিয়ে গুণ করে কত হলো 25, তাহলে 25 হলো, গুণফলটা 25 হলো। এবার 25 থেকে আমি একক বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে থাকবে তা থেকে বিয়োগ করব, তাহলে 76 থেকে বিয়োগ করলে কত হচ্ছে 5 কতই কত হচ্ছে 5 কতই 6, কত হচ্ছে 1, আর 2 কতই 7, 5 51। এই 51টা আমি ইজি, এখন এখানে আমি ক্লিয়ার বুঝতে পারছিলাম না যে এটা আমার 17 দিয়ে বিভাজ্য কি না, কিন্তু প্রসেসটা আমরা রিপিট করে যাও, যতক্ষণ তখন আমি বুঝতে পারি ততক্ষণ তখন রিপিট সেই প্রসেসেই করে যাও। প্রথমে এই স্টেপ, 1 নম্বর স্টেপে যা করলাম, সেকেন্ড স্টেপেও যে সংখ্যাটা পেলাম তাকেও সে একই রকমভাবে করব। এখন আমি এই সংখ্যাটাকে এই সংখ্যা ভাববো, ক্লিয়ার? যতক্ষণ তখন আমি বুঝতে পারবো ততক্ষণ তো করে যাবো। এখন আমি বুঝতে পারছি যে 51 17 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 17 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? এই সংখ্যাটা আমার 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সূত্রটা কি লিখব? সূত্রটা আমার এটাই যে 17 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যা যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 5 দ্বারা গুণ করে গুণফল একক বাদে বাকি, এই যে গুণফলটা একক বাদ দিয়ে বাকি সংখ্যা থেকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? প্রথমে দেখো একদম সূত্রটা 17 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটায়, যে সংখ্যাটার একক স্থানীয় অঙ্ককে, এই পুরো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এটা 2কে আমি 5 দিয়ে গুণ করছি, গুণ করার পর গুণফল পাই 10 পেলাম, সেই 10টা একক বাদ দিয়ে যে বাকি সংখ্যাটা তার থেকে বিয়োগ করবো 775, বিয়োগ করলাম 765 পেলাম। এইখানে যদি আমি বুঝতে পেরে যাই তাহলে এই পার্টটা করার দরকার নেই। আমি যেহেতু বুঝতে পারছি না যে 17 দ্বারা ভাগ হবে কি না, তাহলে আমি সেই পার্টটাকে আবার রিপিট করছি আগের মতনই। তাহলে একটা সংখ্যা পেলাম, ঠিক একক স্থানীয় অঙ্কটাকে 5 দিয়ে গুণ করব, এর 5 আছে একক স্থানীয় অঙ্কটা, তাকে 5 দিয়ে গুণ করবো, এই সূত্রে 5, 25 হচ্ছে। সেই 25টা একক বাদ দিয়ে বাকি সংখ্যা থেকে বিয়োগ করবো, 76 থেকে 25 বিয়োগ করবো 51 হচ্ছে। 51টা আমি ইজি বুঝতে পারছি যে 300 দ্বারা 51 17 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা আমার 17 দ্বারা বিভাজ্য। করার পরে যে পাচ্ছি যে 51 বা এটা, এগুলো যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও আমার 17 দ্বারা বিভাজ্য হবে। আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে তুমি নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ।